ব্রেকিং নিউজ হিসেবে আজ দেশের সব গণমাধ্যমে প্রধান শিরোনাম হয়ে এসেছে সরকারি চাকরিজীবীদের জন্য এক বিরাট সুসংবাদ। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আসন্ন পবিত্র ঈদের উৎসব উপলক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মুখে হাসি ফোটাতে আংশিক পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের জন্য মাননীয় অর্থমন্ত্রীকে বিশেষ এবং জরুরি দায়িত্ব অর্পণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আগে আংশিক হলেও এই পে স্কেল কার্যকরের বিষয়ে প্রধানমন্ত্রীর এই সুস্পষ্ট ও সময়োপযোগী নির্দেশ দেশের সামগ্রিক প্রশাসনিক এবং অর্থনৈতিক অঙ্গনে এক ধরনের ইতিবাচক আলোড়ন তৈরি করেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা এবং আমলাতান্ত্রিক জটিলতায় ঝুলে থাকা সরকারি বেতন কাঠামো সংস্কারের বিষয়টি এই ঘোষণার মাধ্যমে আবারও সম্পূর্ণ নতুন করে এবং তীব্রভাবে আলোচনায় উঠে এসেছে। মাননীয় অর্থমন্ত্রী গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে অত্যন্ত গুরুত্বের সাথে জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর সরাসরি এবং কঠোর নির্দেশনার পর সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগগুলোকে অত্যন্ত দ্রুতগতিতে কাজ এগিয়ে নেওয়ার জন্য জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। মূল লক্ষ্য হল যে কোনো মূল্যে আসন্ন ঈদের উৎসবের আগেই অন্তত আংশিকভাবে হলেও নতুন পে স্কেলের আর্থিক সুবিধা সাধারণ কর্মচারীদের হাতে পৌঁছে দেওয়া। এটি যাতে কোনোভাবেই বিলম্বিত না হয় সেজন্য সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও সংশ্লিষ্ট দফতর খোলা রেখে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহুল প্রতীক্ষিত এবং সংবেদনশীল ইস্যু। গত কয়েক বছর ধরে লাগামহীন মূল্যস্ফীতি, চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং সামগ্রিক জীবনযাত্রার ব্যয় জ্যামিতিক হারে বেড়ে যাওয়ায় পুরনো বেতন কাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের মাঝে অসন্তোষ ক্রমেই বাড়ছিল। বিশেষ করে যারা নিম্ন এবং মধ্যম গ্রেডের অর্থাৎ ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারী, তাদের মধ্যে এই অর্থনৈতিক চাপ এবং সংসারের ঘানি টানার কষ্ট সবচেয়ে বেশি প্রকট ছিল। কারণ বাজারে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে তাদের নির্দিষ্ট মাসিক আয়ের তুলনায় পারিবারিক ব্যয় তার চেয়ে বহুগুণ বেশি বেড়ে গেছে। এই চরম অর্থনৈতিক বাস্তবতা এবং কর্মচারীদের নীরব কষ্ট গভীরভাবে বিবেচনায় নিয়েই বর্তমান সরকার অত্যন্ত দ্রুততার সাথে পে স্কেল পুনর্গঠনের দিকে অগ্রসর হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে। অর্থমন্ত্রীর বিস্তারিত বক্তব্য অনুযায়ী পে স্কেল বাস্তবায়নের এই বিষয়টি বর্তমান সরকারের কাছে শুধু একটি গতানুগতিক প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি অত্যন্ত মানবিক এবং বৃহত্তর অর্থনৈতিক ভারসাম্যের প্রশ্ন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই পুরো অর্থনৈতিক পরিস্থিতি এবং কর্মচারীদের জীবনমান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি গভীরভাবে অনুভব করেছেন যে ঈদের এই সময় কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ না থাকলে তারা পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন না। তাই তিনি আন্তরিকভাবে চান ঈদের আগে অন্তত কিছুটা হলেও কর্মচারীদের আর্থিক স্বস্তি দেওয়া হোক। ঠিক এই যুগান্তকারী কারণেই পূর্ণাঙ্গ পে স্কেলের জন্য অপেক্ষা না করে আংশিক বাস্তবায়নের এই জরুরি পরিকল্পনা এত দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। যদিও পুরো পে স্কেল একসাথে নিখুঁতভাবে কার্যকর করা যথেষ্ট সময়সাপেক্ষ একটি ব্যাপার, তবে ধাপে ধাপে এবং সুপরিকল্পিত বাস্তবায়নের মাধ্যমে এই দীর্ঘমেয়াদী সংকট কাটিয়ে ওঠার জন্য সরকারের সর্বোচ্চ মহল থেকে আপ্রাণ চেষ্টা চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী এবারের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোটি অত্যন্ত আধুনিক, যুগোপযোগী এবং বাস্তবসম্মত হবে। প্রাথমিক তালিকায় দেখা গেছে শীর্ষ গ্রেডের কর্মকর্তাদের বেতন যেমন যৌক্তিকভাবে বৃদ্ধি করা হয়েছে, ঠিক তেমনি ২০তম গ্রেড সহ প্রশাসনের একেবারে নিম্নস্তরের কর্মচারীদেরও এবার সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। প্রশাসনের নিম্নস্তরের কর্মচারীরা যাতে মূল্যস্ফীতির এই ভয়াবহ বাজারে স্বাভাবিক এবং সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন, সেজন্য তাদের মূল বেতনের পাশাপাশি অন্যান্য ভাতাদি ব্যাপক হারে বাড়ানোর প্রস্তাব একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রশাসনিক ও মন্ত্রণালয়ের উচ্চপদস্থ সূত্রগুলো বলছে, আংশিক পে স্কেল বাস্তবায়ন করা হলে প্রথম ধাপে নিম্ন গ্রেডের কর্মচারীরাই আর্থিকভাবে সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং এটিই সরকারের প্রধান লক্ষ্য। সরকারি নীতি নির্ধারণী দফতরগুলোতে এখন দিনরাত ২৪ ঘণ্টা দ্রুতগতিতে কাজ চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ এবং পরিকল্পনা কমিশন একসাথে বসে দিনরাত নিরলস পরিশ্রম করে সম্ভাব্য কাঠামো ও ব্যয়ের হিসাব নির্ধারণ করছে। কোন গ্রেডে ঠিক কত শতাংশ বেতন বৃদ্ধি করলে সরকারের কোষাগারে কেমন চাপ পড়বে এবং কর্মচারীরাও সন্তুষ্ট হবেন, ভাতা কেমন হবে এবং দীর্ঘদিনের পুরনো পেনশন সুবিধায় যুগান্তকারী কী ধরনের পরিবর্তন আনা যেতে পারে, এসব জটিল বিষয় নিয়ে অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞদের সাথে নিয়ে বিস্তারিত এবং গভীর বিশ্লেষণ চলছে। অর্থ মন্ত্রণালয়ের একটি অত্যন্ত দায়িত্বশীল সূত্র জানায়, পে স্কেলের এই আংশিক বাস্তবায়নের ক্ষেত্রে একেবারে নতুন ধারার একটি বিশেষ কাঠামো তৈরি করা হয়েছে,
যেখানে কর্মচারীদের বর্তমান মূল বেতনের সঙ্গে একটি নির্দিষ্ট শতাংশ হারে অন্তর্বর্তীকালীন ভাতা বা মহার্ঘ ভাতা হিসেবে সমন্বয় করা হবে, যা পরবর্তীতে মূল পে স্কেলের সাথে একীভূত হয়ে যাবে। একই সাথে বর্তমান বাজারের সাথে তাল মেলাতে চিকিৎসা ভাতা, সন্তানদের জন্য শিক্ষা ভাতা এবং আবাসন সুবিধার ক্ষেত্রেও যুগান্তকারী কিছু পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু কর্মরত সরকারি চাকরিজীবীরাই নন, বরং যারা জীবন যৌবন রাষ্ট্রের সেবায় ব্যয় করে বর্তমানে অবসরে আছেন, সেই সব প্রবীণ এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন কাঠামোতেও এই আংশিক সমন্বয়ের কথা গভীরভাবে চিন্তা করা হচ্ছে, যাতে করে তারাও উৎসবের আগে এই বিশেষ সুবিধার আওতায় আসতে পারেন এবং তাদের চিকিৎসা ও অন্যান্য ব্যয় মেটাতে পারেন। সরকারের একেবারে ভেতরের মহলে এই সময়োপযোগী সিদ্ধান্তকে ঘিরে নীতি নির্ধারকদের মধ্যে এক ধরনের ব্যাপক কর্মতৎপরতা ও উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। সময় অত্যন্ত স্বল্প হওয়ার কারণে প্রতিটি ধাপ একেবারে নিখুঁত ও নির্ভুলভাবে দ্রুত সম্পন্ন করার জন্য ওপর মহল থেকে প্রচণ্ড চাপ রয়েছে, কারণ ঈদ সামনে রেখে প্রতিটি মুহূর্ত ও সময় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনিক পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলছেন, যদি সবকিছু বর্তমান পরিকল্পনা ও গতি অনুযায়ী এগোয়, তাহলে খুব শীঘ্রই, হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে একটি প্রাথমিক গ্যাজেট, প্রজ্ঞাপন বা আনুষ্ঠানিক সরকারি ঘোষণা আসতে পারে। ঈদের আগে এই আংশিক বাস্তবায়নের সম্ভাবনা যদি সত্যিই বাস্তবে কার্যকর হয়, তাহলে সমগ্র সরকারি চাকরিজীবী সমাজে এটি একটি বিশাল বড় স্বস্তির বার্তা হিসেবে বিবেচিত হবে। এখন সারা দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের সবার দৃষ্টি নিবদ্ধ সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। কবে সেই বহুল কাঙ্ক্ষিত চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, বাস্তবে ঠিক কত শতাংশ বেতন বৃদ্ধি পাবে এবং এই পুরো প্রক্রিয়ার বাস্তবায়ন কতটা দ্রুত হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্যই এখন সবার অপেক্ষার প্রহর গুনছেন। সব মিলিয়ে দেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে এবং দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময় পে স্কেল ইস্যুটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং জীবন ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সামাজিক বিষয় হিসেবে সবার সামনে চলে এসেছে। এটি শুধু সরকারি চাকরিজীবীদের দৈনন্দিন জীবনমানের সঙ্গেই সম্পর্কিত নয়, বরং এই বর্ধিত অর্থ যখন বাজারে আসবে, তখন তা পুরো দেশের অর্থনীতির চাকা সচল করতে, ঈদকেন্দ্রিক ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে এবং সামগ্রিক বাজার ব্যবস্থার উপরেও একটি ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে। তবে একটি বিষয় এখন দিনের আলোর মতোই পরিষ্কার যে, পে স্কেল নিয়ে সরকারের এই নতুন ও দ্রুতগতির অগ্রগতি দেশের প্রশাসনিক কাঠামোতে নতুন আশার সঞ্চার করেছে এবং নতুন আলোচনার প্রশস্ত দরজা খুলে দিয়েছে, যা আগামী দিনগুলোতে দেশের সামগ্রিক উন্নয়নে আরও বিস্তৃত ও সুদূরপ্রসারী ভূমিকা পালন করতে পারে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।